সুন্নি বীরের আগমন, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আগমন, আমাদের পক্ষ থেকে, লাকসামবাসীর পক্ষ থেকে দুই হাত তুলে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। সবাই বলেন মারহাবা। বসেন বসেন, খেলা হবে, খেলা হবে, চলবে চলবে, খেলা হবে। কথা বলেন, খেলা হবে। নবী রাসূলের পক্ষে খেলা, মিলাদ কিয়ামের পক্ষে খেলা, ঈদ মিলাদুন নবীর পক্ষে খেলা, যারা নবী রাসূলের বিরোধী তাদের বিরুদ্ধে খেলা। লোক দেখানো নামাজ পড়লে ওই নামাজ কি জায়েজ না হারাম? আরো জোরে বলেন, জায়েজ না হারাম? লোক দেখানো কুরবানি করলে ওই কুরবানি কি জায়েজ না হারাম? আল্লাহর নবী বলেছেন, মান ওয়াজাদা লাহু সাআ ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। ইবনে মাজাহ শরীফের হাদিস, যাকে আল্লাহ তাআলা কুরবানি করার সামর্থ্য দিয়েছে, ওই লোকটা যদি কুরবানি না করে সেই জন্য ঈদের নামাজে ঈদগাহে না আসে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ইনশাআল্লাহ জিলহজ মাস আসতেছে, আমরা সবাই কুরবানি করব। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, বাবারা, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? আল্লাহর নবী বললেন, হে যায়েদ ইবনে আরকাম, আমার সাহাবীরা শোনো, কুরবানি হলো সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ হয়ে ছেলের গলায় ছুরি চালিয়ে নিজের জন্য দোয়া করেন নাই, ছেলের জন্য দোয়া করেন নাই, তিনি দোয়া করেছেন এই ছেলে ইসমাইলের নসল দিয়ে আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যেন এই দুনিয়াতে আগমন করেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতে আমরা কুরবানি করি। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয়ই আমার কুরবানি, নিশ্চয়ই আমার জীবন, নিশ্চয়ই আমার মৃত্যু, আওয়াজ দিয়ে বলেন একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। অতএব নবীকে আল্লাহ তাআলা বলতেছেন, নবী হে ফাসল্লিলি, আপনি নামাজ পড়ুন, লি রাব্বিকা, আপনার প্রভুর জন্য, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আপনি নামাজ পড়ুন, নামাজ পড়ার জন্য আপনি আদেশ করুন। ওয়ানহার, আল্লাহকে খুশি করার জন্য আপনি কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী গো, ও নবী, যারা দুনিয়াতে আপনার নামে দুর্নাম করে, যারা দুনিয়াতে আপনার নামে বিভিন্ন ধরনের অপপ্রচার করে, যারা দুনিয়াতে আপনার নামে অপবাদ দেয়, ইন্না শানিআকা হুয়াল আবতার, আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা হলো নির্বংশ। আল্লাহর নবীর 4 জন পুত্র সন্তান ছিলেন, তৈয়ব, তাহের, কাসেম, ইব্রাহিম। এমনি ভাবে 3 জনের ইন্তেকালের পর 4র্থ সন্তান ইব্রাহিম যখন ইন্তেকাল করলেন, আল্লাহর নবী মন খারাপ হলো। আস ইবনে ওয়াইল নামে একজন মুনাফিক, সে বলল মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে, মুহাম্মদের একজন ছেলেও আর বেঁচে নাই। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ও দুনিয়ার মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন পুত্রকে আমি দুনিয়া থেকে তুলে নিয়েছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বের সকল মুমিন মুসলমানের পিতা হিসেবে আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি। অতএব নবীজির মা আমাদের জন্য কি? নবীজির স্ত্রী আমাদের জন্য কি? মা। আওয়াজ দিয়ে বলেন, নবীদের স্ত্রী আমাদের জন্য কি? মা। অনেকে বলেন নবী হলো বড় ভাই। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমরা দেখলাম ঈদ মিলাদুন নবী জশ্নে জুলুস করলে আমাদেরকে বেদাতি বলে, আছে না নাই? হ্যাঁ, 501 নম্বর রুমের মধ্যে বড় হুজুর ধরা খাইছে আরেকজনের বউ নিয়ে, জেলে গেছে, এখন জেল থেকে আসছে, ফুলের মালা দিয়ে বরণ করতেছে, কই আমাদের জন্য এটা হলো ছোট ঈদ। নাউজুবিল্লাহ কোন না। এই যে র্যালি করতেছে হুজুরকে নিয়া, এটা কোন ধরনের ঈদ? আরে হুজুর তো 2 নম্বরে কাজ করে ধরা খাইয়া জেলে গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তোমরা যদি তোমাদের হুজুরের জেল থেকে মুক্তির আনন্দে যদি তোমরা মিছিল করতে পারো, তুলনা করতে বেয়াদবি হয়। একজন হুজুর যদি জেল থেকে বের হলে তোমাদের কাছে ভালো লাগে, আর যদি তোমরা
ওই হুজুরের আগমনে খুশি হয়ে মিছিল করতে পারো। দু জাহানের বাদশা নবী যাকে না বানাইলে আমার আল্লাহ আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, চন্দ্র বানাইতেন না, সূর্য বানাইতেন না, কোরআন দিতেন না, ইসলাম দিতেন না, আমরা পৃথিবীতে আসতাম না। ওই নবীর আগমনে আমরা জুলুস করি। আমরা সুন্নিরা দুই হাত তুলে বলুন ঠিক কিনা? এটাই হলো আমাদের ঈদ মিলাদুন নবী, নবীর আগমনের খুশি। তোদের খুশির মধ্যে ভেজাল আছে। হুজুরে দোষ করছে এই জন্য জেলে গেছে, তোদের হুজুর 2 নম্বর হুজুর, কিন্তু আমাদের নবীর কোনো দোষ। জোরে বলেন, আমাদের নবীর কোনো দোষ। সম্মানিত মুসলিম ভাইয়েরা, বাবারা, সময় খুব কম, আমাদেরকে জানতে হবে। একটু জোরে জোরে বলবেন, আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। কে কে আহলে সুন্নাত ওয়াল জামাত? হাত তোলেন, আল্লাহ যেন কবুল করে, আমিন বলেন। এটা তাকবীর হবে, আমরা সবাই সুন্নি, আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? কে কে সুন্নি? 2 হাত তোলা দেখো, এটা তাকবীর হবে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমরা সুন্নি জামাত, এই কথা কইলে আমাকে কি ভালো লাগে না খারাপ লাগে? আর ডাব্লিউ যারা আছে এদেরকে একটু কইসাইয়েন, দেখেন শুধু গা জ্বলে, শুধু গা জ্বলে না, বরং কিছু কিছু মানুষ আছে বিরিয়ানি দিলে এদের বমি হয়, বিরিয়ানি খাইলে এদের কি হয়? ভিতরে কি? জ্বর। ঠিক যাদের ইমানের মধ্যে জ্বর ঢুইকা গেছে, তারা আমার নবীর মিলাদুন নবীকে মানে না, মিলাদ কিয়াম মানে না, সুন্নি জামাত মানে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেয়। আওয়াজ দিয়ে বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ। হাত তুলে বলতে হবে, হেদায়েতের মালিক কে? সম্মানিত মুসলিম ভাইরা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতের পরিচয় শুনেন। আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন, বন্ধুরা আমার গভীর মনোযোগ, সুনান তিরমিজি 4th খণ্ড 323 নম্বর পৃষ্ঠা, 2641 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি, ক্লাস 9 এ 10 এ আলেমে ফাজলে পড়ানো হয়, কওমি মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায় কিতাব পড়ানো হয়। এই কিতাব না পড়লে মোল্লা মুন্সি মৌলবি হওয়া যায় না। এই কিতাব না হলে পড়লে মসজিদের মুয়াজ্জিন চাকরি পায় না, এমনকি মসজিদের ইমামতির চাকরিও পায় না, এমনকি জুমার নামাজের খুতবার চাকরিও পায় না। ওই কিতাবের নাম হলো মিশকাতুল মাসাবি, 1ম খণ্ড 30 নম্বর পৃষ্ঠা, 171 নম্বর হাদিস। হাদিসের রাবি আমির মুআবিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ। এই দুনিয়ার মানুষ, নিশ্চয়ই বনি ইসরাঈল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের দল 72 দলে বিভক্ত হয়েছিল। আল্লাহর নবী বলেন, ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আমার উম্মতেরা বিভক্ত হবে 73 দলে, কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক দল যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাত ওয়াহিদা, একটা দল হবে শুধুমাত্র জান্নাতি। ক্বালু ওয়ামান হিয়া ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী গো, বনি ইসরাইল বিভক্ত হয়েছে 72 দলে, তারা চলে গেছে জাহান্নামে, আপনার উম্মত বিভক্ত হবে 73 দলে, একটা মাত্র দল হবে নাজি, জান্নাতি, 72 দল হবে জাহান্নামী। ওই দলটা কি? আল্লাহর নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। ওই দলটা হলো আমার দল, ওই দলটা হলো সাহাবায়ে কেরামের দল। 1300 শতাব্দীর মুজাদ্দিদ মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিরকাতুল মাফাতিহ, মিশকাতুল মাসাবির সরা, 1ম খণ্ড 259 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন, ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলুস সুন্নাত ওয়াল জামাত। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে এই জান্নাতি দল হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। সে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথে এবং মতে আমরা আছি। ডান হাত তুলে আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই আওয়াজ দিয়ে বলেন আমিন। আমরা মাযহাব মানি কি মানি না? জোরে বলেন, আমরা মাযহাব মানি কি মানি না? বর্তমানে লা মাযহাবি বেড়ে গেছে। লা মাযহাবি তারা বলে আমরা কোরআন এবং হাদিস মানি। বুঝতে হবে এটা হলো তাদের একটা স্লোগান। কোরআন এবং হাদিস মেনেছে ওই কারবালার জমিন ইয়াজিদ, কোরআন এবং হাদিস মেনেছে রাসূলের আমলের মুনাফিক। কোরআন এবং হাদিস আজকে যারা মানছে, বুঝতে হবে তারা আমার নবীর দুরূদ পড়ে কিনা, বুঝতে হবে তারা আল্লাহর জিকির করে কিনা, বুঝতে হবে তারা আমার নবীর কিয়াম করে কিনা। যদি তারা আল্লাহর জিকির করে, নবীর দুরূদ পড়ে, যদি নবীর কিয়াম করে, তাহলে মনে করবেন তারা ঠিক। আর যদি না করে, তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হায়, ভেজাল আছে। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? সম্মানিত মুসল্লি ভাইয়েরা, বাবারা, আমরা মাযহাব মানি। কুরআনুল কারীমের মধ্যে এসেছে মাযহাব মানে হলো চলার পথ। যেই মাযহাব যারা মানে তাদেরকে বলা হয় তাকলিদ, মুকাল্লিদ।
আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন সূরা নিসা 59 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এই ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে উলুল আমর মুস্তাহিদ যারা রয়েছেন তাদেরকে মান্য করো। বিশেষ করে ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কথা এখানে বলা হয়েছে। এবং আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন সূরা নাহাল 43 নম্বর আয়াতে, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা জানো না জ্ঞানী আলেমদের থেকে তোমরা জেনে নাও। এবং আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন সূরা লুকমান 15 নম্বর আয়াতের মধ্যে, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা আমার কাছ পর্যন্ত তোমাদেরকে পৌঁছিয়ে দেয় তোমরা তাদেরকে মানো। অতএব সম্মানিত মুসল্লি ভাইয়েরা, বাবারা, যাদেরকে মানলে আমরা আল্লাহকে পাবো, যাদেরকে মানলে আমরা রাসূলকে পাবো, যারা পরিপূর্ণ কোরআন এবং হাদিসের উপর আমল করেছেন, তারাই হলো মাযহাবের ইমাম। এমনকি সারা বিশ্বের মধ্যে ইমাম আজম আবু হানিফাকে ফলো করে বিশ্বের 85% মুসলমান। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফাকে, যিনি 40টা বছর এশার নামাজ, রুজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন, ইমাম আজম আবু হানিফাকে, যিনি 55 বার পবিত্র হজ আদায় করেছেন, ওই মাযহাবের ইমামকে আমরা মানি কি মানি না? দুই হাত তুলে বলেন আমরা মানি কি মানি না? আরো জোরে বলেন আমরা মানি কি মানি না? যারা লা মাযহাবী তারা হলো ইয়াজিদি। আওয়াজ দিয়ে বলেন যারা লা মাযহাবী, জোরে বলতে হবে, যারা লা মাযহাবী তারা ইয়াজিদি। আমরা কি ইয়াজিদি না হুসাইনি? দুই হাত তুলে বলেন আমরা ইয়াজিদি না হুসাইনি? কারবালার জমিনে ইসলাম দুই ভাগ হয়ে গেছে, একটা হলো ইয়াজিদি ইসলাম, আরেকটা হলো হুসাইনি ইসলাম। ইয়াজিদি ইসলাম হলো জাহান্নামী, হুসাইনি ইসলাম হলো জান্নাতি। আমরা সেই হুসাইনি ইসলাম মেনে ইমাম হুসাইনের সাথে আমরা জান্নাতের মেহমান হয়ে যাব। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লি ভাইয়েরা, বাবারা, গভীর মনোযোগ। আমাদের মধ্যে বহু ইখতিলাফ দেখা দেয়, আমাদের মধ্যে বহু মতানৈক্য দেখা দেয়। এই মতানৈক্য বিশেষ করে আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে আমাদের মধ্যে সমস্যা দেখা দেয়। বিশেষ করে অনেকে বলে ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়ে তখন মুসল্লিদেরকে সূরা ফাতিহা পড়তে হবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ 204 নম্বর আয়াত। যখন কুরআন তেলাওয়াত করা হয় তখন কুরআন মনোযোগ দিয়ে তোমরা শ্রবণ করো এবং চুপ থাকো যাতে তোমাদের প্রতি করুণা করা হয়। এবং বিশেষ করে তাফসীর ইবনে কাসিরের মধ্যে বর্ণিত হয়েছে। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, সম্মানিত আমার হাজিরিন যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। তাফসীর ইবনে আব্বাস 3য় খণ্ড পৃষ্ঠা নম্বর 536। হযরত ইবনে আব্বাস বলেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, ইয়ানি ফিস সালাতিল মাফরুদা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ববিখ্যাত মুফাসসির, তিনি বলেন এটা ফরজ নামাজ এখানে বোঝানো হয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাআহ, যেই ব্যক্তির ইমাম আছে ইমামের কেরাতই হচ্ছে তার কেরাত। সুনানি ইবনে মাজাহ হাদিস নম্বর হচ্ছে 850। তার মানে ইমাম সাহেব যদি কেরাত পড়ে মুসল্লিদের আর কেরাত পড়ার দরকার নাই। ইমাম সাহেব যখন কেরাত পড়বেন মুসল্লিরা চুপ করে শুনবেন। ডান হাত তুলে আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আমাদের মধ্যে দেখা যায় অনেকে রফি আদাইন করে। রফি আদাইন হচ্ছে বারবার হাতকে উত্তোলন করা। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, বাবারা, মুসলমান জাতি তাকবীরে তাহরিমার সময় রফি আদাইন, দুই হাত উত্তোলন করা, এটা হচ্ছে মুস্তাহাব। বিশেষ করে ইমাম নববী শরহে মুসলিমের মধ্যে তিনি উল্লেখ করেছেন। এবার আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আমল করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি একদিন উপস্থিত সকল লোকদেরকে তিনি বললেন, আলা উসাল্লি বিকুম সালাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন নবীজির একজন ফকি সাহাবী, নবীজির একজন মুফতি সাহাবী। তিনি বলতেছেন, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ তোমাদেরকে শিখিয়ে দিব না? আল্লাহর নবী কিভাবে নামাজ পড়েছেন আমি কি তোমাদেরকে সেটা বলবো না? ফাসাল্লা, অতঃপর তিনি নামাজ পড়েছেন। ফালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি আউয়ালা মাররা, শুধুমাত্র প্রথমবার তাকবীরে তাহরিমার সময়, এই তাকবীরে তাহরিমা ব্যতীত অন্য সময় তিনি দুই হাতকে উত্তোলন করেন নাই। এই হাদিসটা রয়েছে সুনানে আবু দাউদ, হাদিস নম্বর হচ্ছে 748, সুনানি তিরমিজি
সম্মানিত বন্ধুরা, হাদিস নম্বর 40, সুনানে নাসাই হাদিস নম্বর 1057। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি বর্ণনা এসেছে, বুখারী শরীফের টিকার মধ্যে রয়েছে। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, বাবারা, লা ইয়ারফাউ ইয়াদাইহি ইল্লা ইনদা ইফতিতাহিস সালাতি সুম্মা লা ইয়াকুদু লিশাইইন মিন যালিক। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ তিনি আমাদেরকে দেখালেন। ওই নামাজ শুরুর সময় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রথমবার তিনি তাকবীরে তাহরিমা হাত উঠালেন, অন্য সময় তিনি হাত উঠান নাই। অতএব যারা তাকবীরে তাহরিমা ব্যতীত অন্য সময় হাত উঠায়, মূলত রাসূলের মুফতি সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস তারা মানে না। আমরা রাসূলের মুফতি সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার হাদিসই মানি। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। সম্মানিত মুসলিম ভাইয়েরা, নামাজের মধ্যে হাত কোথায় বাঁধবে এটা নিয়ে আমাদের মধ্যে অনেকের মধ্যে বিতর্ক দেখা যায়। দেখুন, সুনানে আবু দাউদ হাদিস নম্বর 758, হযরত আবি ওয়াইল তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আখাযাল আকাফে আলাল আকাফে ফিস সালাতি তাহতা সুররা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সবথেকে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন, নামাজের মধ্যে এক হাত অন্য হাতের উপরে রেখে নাভির নিচে হাত বেঁধে তিনি নামাজ আদায় করেছেন। বিশেষ করে দেখুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, যে হাদিসটি সুনানে আবু দাউদের মধ্যে রয়েছে, 756 নম্বর হাদিস। হযরতে সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোথায় নামাজ আদায় করেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আস-সুন্নাতু ওয়াদা'আল কাফফি আলাল কাফফি ফিস সালাতি তাহতা সুররা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুন্নাত হলো ডান হাতের তালু বাম হাতের তালুর উপরে রেখে নাভির নিচে হাত বেঁধে নামাজ আদায় করা। এমনি ভাবে মুসান্নিফে ইবনে আবি শায়বা, ইমাম বুখারীর উস্তাদ মুসান্নিফে ইবনে আবি শায়বা 3য় খণ্ড 316 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস, হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডান হাত বাম হাতের উপরে রেখে নাভির নিচে হাত বেঁধে নামাজ আদায় করতে দেখেছি। অতএব আমরা যখন নামাজ আদায় করব, আমরা আমাদের হাত বাঁধবো নাভির উপরে না নাভির নিচে? জোরে বলেন, নাভির উপরে না নাভির নিচে? হাত তুলে বলতে হবে নাভির নিচে। হাত বাঁধার দলিল আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অনেকে বলে এটা জয়ীফ হাদিস। আরে জয়ীফ হাদিস তো তারা বলে যাদের ইমানের মধ্যে জয়ীফ। জয়ীফ মানে দুর্বল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যাদের ইমানের মধ্যে জয়ীফ তারা বলে জয়ীফ। এবার আসেন, নামাজের মধ্যে যে আমরা আমিন বলি, আমরা যারা আমিন আস্তে বলি, আস্তে বলার হাদিস কোথায় আছে? আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস খুলে দেখুন, সুনানে তিরমিজি। ইমাম তিরমিজি বলেন, যার ঘরে তিরমিজি আছে তার ঘরে আমার নবীজি হাজির আছে। ইমাম তিরমিজির হাদিস নম্বর 248, হযরতে সাইয়্যিদানা ওয়াইল তিনি তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে আমি নামাজ পড়েছি, আল্লাহ নবী নামাজ পড়েছেন। সুম্মা ক্বরাআ গায়রিল মাগদুবি আলাইহিম ফাকালা আমিন ওয়া খাফাদা বিহা সাওতা। আমাদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করেছেন, নামাজ পড়েছেন। আল্লাহ নবী যখন বলেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, তখন আল্লাহ নবী এই আমিনটা বলেছেন আস্তে। ইমাম নাখাই হতে বর্ণিত, ইমাম সাহেব 4টি কাজ বলবে আস্তে আস্তে, মুসল্লিরাও 4টি কাজ বলবে আস্তে আস্তে। একটি হলো আউযু বিল্লাহ, আরেকটি হলো বিসমিল্লাহ, আরেকটা হলো সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আরেকটি হচ্ছে আমিন। বিশেষ করে বুখারীর সরা আইনের মধ্যে বর্ণিত হয়েছে। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর 2জন সাহাবী, এই 2জন সাহাবী কখনোই বিসমিল্লাহ এবং আমিন সশব্দে বলতেন না। তাহজিবুল আসার নামক কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। এমনি ভাবে সম্মানিত মুসল্লি ভাইয়েরা, বাবারা, আমাদের মধ্যে কিছুদিন আগে একটা ইখতিলাফ দেখা দিয়েছে তারাবির নামাজের রাকাত নিয়ে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বলেন, মাহে রমজানে ইবাদত বেশি করলে লাভ না ক্ষতি? অতএব তারাবির নামাজ আমরা কি 8 রাকাত পড়েছি না 20 রাকাত? জোরে বলেন, 8 রাকাত না 20 রাকাত? আজকে যারা তারাবির নামাজকে 8 রাকাত প্রমাণ করতে চায়, মূলত এই 8 রাকাত এটা হলো তারাবি নয়, 8 রাকাত এটা হলো তাহাজ্জুদের নামাজ।
অর্থাৎ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত বুখারী শরীফের মধ্যে যে হাদিসটি বর্ণিত হয়েছে, ওই হাদিসটি তাহাজ্জুদের অধ্যায়ের মধ্যে এসেছে। আল্লাহর নবী রমজান এবং রমজানের বাইরে সব সময় তিনি রাতের নামাজ 11 রাকাত নামাজ তিনি পড়তেন, অর্থাৎ 8 রাকাত নামাজ পড়তেন নবীজি তাহাজ্জুদের নামাজ, 3 রাকাত নামাজ পড়তেন আল্লাহর নবী বিতরের নামাজ। এবার আসেন আমরা যে 20 রাকাত তারাবির নামাজ পড়ি, সেটার দলিল কি? ইমাম বুখারীর উস্তাদ মুসান্নিফ ইবনে আবি শায়বা হাদিস নম্বর 7692 হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে তিনি কিভাবে নামাজ পড়েছেন। কানা ইউসাল্লি ফি রমাদানা 20 রাকাতান ওয়াল বিতর, আল্লাহর নবী রমজান মাসে 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন, অতঃপর তিনি বিতরের নামাজ আদায় করেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমনি ভাবে বর্ণিত হয়েছে মুআত্তা ইবনে মালিক পৃষ্ঠা নম্বর 45 হযরত সাইব ইবনে ইয়াজিদ থেকে বর্ণিত, তিনি বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এটা ইজমা হয়ে গেছে, রমজান মাসে 20 রাকাত তারাবির নামাজ পড়তেন। পরবর্তীতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও 20 রাকাত নামাজ ছিল। শুধু তাই নয়, সম্মানিত মুসল্লি ভাইরা বাবারা, মুআত্তা ইমাম মালিক পৃষ্ঠা নম্বর 45, বাইহাকি সুনানে কুবরা দ্বিতীয় খণ্ড 495 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে। হযরত ইয়াজিদ ইবনে রুমান বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মানুষ বিতির সহ 23 রাকাত তারাবির নামাজ পড়তেন। অতএব এই বিতির হচ্ছে 3 রাকাত আর তারাবির নামাজ হলো 20 রাকাত। অতএব তারাবির নামাজ কি 8 রাকাত না 20 রাকাত? জোরে বলেন, 8 রাকাত না 20 রাকাত? আর 8 রাকাত যে নামাজ, এটা তারাবি নয়, এটা কি? তাহাজ্জুদ। জোরে বলেন, এটা তারাবি নয়, এটা কি? তাহাজ্জুদ। এখন আমরা আল্লাহ নবীর মিলাদুন নবী মাহফিল করি, আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আল্লাহ নবীর জশ্নে জুলুস করি। সম্মানিত মুসল্লি ভাইয়েরা বাবারা, যেই দিন আল্লাহ নবী এই পৃথিবীতে তাশরীফ এনেছেন, মা আমিনা বলেন, আমি তাকিয়ে দেখলাম আমার ঘরটা নূর নূর নূরে মুনাব্বর হয়ে গেছে। আমি তাকিয়ে দেখলাম আমার ঘরের মধ্যে 4 জন জান্নাতের নারী হাজির। একজনের হাতে দুধের পেয়ালা, আর একজনের হাতে মধুর পেয়ালা, আর একজনের হাতে মায়ের তাসলিমের পেয়ালা, আর একজনের হাতে শরাবান তহুরের পেয়ালা। আমি জিজ্ঞেস করলাম, মা গো, মা তোমরা কারা গো মা, তোমাদের পরিচয় দাও। প্রথম নারী ডাক দিয়ে বললেন, মা আমিনা। ও মা আমিনা, তুমি কি আমাকে চিনো নাই গো মা? আমি হলাম হযরতে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামের স্ত্রী, আমার নাম হলো হযরতে বিবি হাওয়া। 2 নম্বর নারী ডাক দিয়ে বললেন, মা আমিনা গো, ও মা আমিনা, আমি হলাম ফিরাউনের স্ত্রী, আমার নাম হলো বিবি আসিয়া। 3 নম্বর নারী বলেন, ও মা আমিনা গো, আমার স্বামীও একজন নবী, আমার পুত্রও একজন নবী, আমি হলাম মুসলমান জাতির পিতা হযরতে সাইয়্যিদিনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের স্ত্রী, আমি হলাম ইসমাইল জবিহুল্লাহর মা, আমার নাম হলো বিবি হাজেরা। নারী ডাক দিয়ে বললেন, মা আমিনা গো, তুমি কি আমাকে চিনো নাই গো মা? আমি হলাম ঈসা নবীর মা, আমার নাম হলো বিবি মরিয়ম। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। ওরে হাওয়া মরিয়ম হুর আয়ে, আমদ কসব খুশিয়াঁ মানায়ে, হাওয়া মরিয়ম হুর আয়ে, আমদ কসব জশ্নে মানায়ে। पढ़ते हैं जिब्रील आमीनी, पढ़ते हैं जिब्रील आमीनी, प्यारा एलान आए नबियों की सुल्तान, आए नबियों की सुल्तान। एक नजर जो उनको देखे, एक नजर जो उनको देखे,
বোঝাই কুরবান আয় নবীও কি সুলতান। সবাই মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 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 ইয়া রাসূলুল্লাহ। এত মানুষ ইয়া রাসূলুল্লাহর আওয়াজ কি আসতে হবে না জোরে হবে? সবাই মহব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি আমার উম্মতের কান্ডার নবীজি আমার উম্মতের কান্ডার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার উম্মতের নিদান কালে থাকিবেন নবী গো আমার শিয়রে আমার উম্মতের নিদান কালে থাকিবেন নবী গো আমার শিয়রে। দেখিব আপনাকে আপন নয়নে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার মৌতের যন্ত্রণা থাকবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার মৌতের যন্ত্রণা থাকবে না আমার। দিবেন গো দেখা দয়া করিয়া দিবেন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোসল করাইয়া কাফন পরাইয়া বিদায় দিবে যখন সকলে মিলিয়া গোসল করাইয়া কাফন পরাইয়া বিদায় দিবে যখন সকলে মিলিয়া লইয়েন গো কোলে গোলাম বলিয়া লইয়েন গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শক্তি দিয়ে মুহাব্বতে হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীর মা আমিনা বলেন আমি দেখলাম আমার ঘরের মধ্যে মা হাজেরা আমি দেখলাম আমার ঘরের মধ্যে হযরতে বিবি আসিয়া আমি দেখলাম গো আমার ঘরের মধ্যে বিবি মরিয়ম আমি দেখলাম আমার ঘরের মধ্যে হযরতে বিবি হাওয়া। চারজন নারী মা আমিনার খেদমত করা শুরু করলেন। একটু পরে মা আমিনা দেখেন এমন একটা ডাক আমি শুনতে পাইলাম এমন একটা ডাক আমি শুনতে পাইলাম গো। ওই ডাকটা কোনো মানুষের নয় এটা হলো ফেরেশতার ডাক। এমন একজন ফেরেশতা যাকে আমার আল্লাহ 600 নূরের পাখা দান করেছেন। ওনার নাম হলো হযরত জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বললেন ইজহার ইয়া রাসূলুল্লাহ ইজহার ইয়া হাবিবাল্লাহ ইজহার ইয়া নূরাম মিন নূরিল্লাহ। এই কথা বলতে দেরি নবীর মা আমিনা বলেন আমি দেখলাম আমার ঘরটা নূর আমি দেখলাম আমার ঘরটা নূর। আমি খানে কাবার দিকে তাকিয়ে দেখলাম খানে কাবাও নূরে নূর হইয়া গেছে। একটু পরে আমি দেখলাম গো আমার ঘরের মধ্যে
চারজন জান্নাতি নারী আমার খেদমত করা শুরু করলো। একজনের হাতে দুধের পেয়ালা, আরেকজনের হাতে মধুর পেয়ালা, আরেকজনের হাতে শরাবান তুহুরের পেয়ালা, আরেকজনের হাতে মায়ে তাসলিমের পেয়ালা। একটু পরে যখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইজহার ইয়া রাসূলুল্লাহ, ইজহার ইয়া হাবিবাল্লাহ, ইজহার ইয়া নূরাম মিন নূরিল্লাহ। তাবরানী শরীফের হাদিস, নবীর মা আমিনা বলেন, আতাআত লাহা নূর, আমি দেখলাম আমার গর্ভ দিয়ে এমন একটা নূর জগতের মধ্যে তাশরীফ আনলো, যেই নূরের আলোকে আমার ঘরটা আলোকিত হয়ে গেছে, যেই নূরের আলোকে খানে কাবা আলোকিত হয়ে গেছে, যেই নূরের আলোকে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেছে, ওই নূর হলো নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ডান হাত তুলে বলেন মারহাবা। নবীর মা আমিনা বলেন, আমার নবী নূর। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আমার ঘরের মধ্যে তাশরীফ আনলেন। আমি ঘরের মধ্যে কাঁথা সেলাই করছিলাম স্বর্ণমুখী সুই দিয়ে। আমার ঘরের মধ্যে যে বাতিটা ছিল, বাতির তেল না হঠাৎ করে নিভে গেল। এমন সময় আল্লাহর নবী তাশরীফ আনলেন। নবীজির আগমনে আমার ঘরটা নবীর নূরে আলোকিত হয়ে গেছে। বন্ধুরা, আমার নবীর মা বলে আমার নবী নূর, নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা বলে আমার নবী নূর। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা দিচ্ছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কদ মানে নিশ্চয়, জাআকুম তোমাদের কাছে এসেছে, মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর। তাফসীরে জালালাইন শরীফ খুলে দেখুন, ফাজিল ক্লাসে পড়ানো হয়, ডিগ্রি ক্লাস, অনার্স ক্লাসে পড়ানো হয়, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসায়। নূর মানে হইল নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মারহাবা কোন? আরো জোরে বলেন মারহাবা। অনেকে বলবেন, হুজুর আপনারা সুন্নি আলেম, আপনারা বলেন আমার নবী নূর। অনেক কওমি ভাইরা বলে আমার নবী হলো মাটি। কয় কি কয় না? আওয়াজ দিয়ে বলেন, কয় কি কয় না? আমি বলবো, জাতের কওমি আছে, ও জাতের কওমি আছে। জাতের কওমি যারা, তারা আমার নবীর নূর মানে। দলিল হলো ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর, হুজুরের নাম হলো মাওলানা সিরাজুল ইসলাম, কিতাবের নাম মুজালিসি সিরাজি, গাওহারি সিরাজি। ওই কিতাবে তিনি একটি সত্য কথা উল্লেখ করেছেন, আল্লাহর নবীর পা মোবারক থেকে মাথা মোবারক পর্যন্ত নূর, যার কারণে নূর নবীর শরীর মোবারকের কোন ছায়া মোবারক ছিল না। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। বন্ধুরা আমার, এবার আসেন, আমাদের বাড়ি হলো লাকসাম, লাকসামের পাশে একটা উপজেলা হলো বড়ুরা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই বড়ুরা বাগমারা এমন একজন আলেম, যিনি কওমি আলেম, উনি লালবাগ শাহী জামে মসজিদের খতিব মাওলানা আমিনুল ইসলাম। রেডিওতে তিনি সাহরি অনুষ্ঠান করতেন, কোরআনুল কারীমের তাফসীর তিনি করতেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, এরকম ভাঙ্গা ভাঙ্গা সুরে, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে তিনি কোরআনের তাফসীর করতেন। ওই লালবাগ শাহী জামে মসজিদের খতিব মাওলানা আমিনুল ইসলাম, তিনি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, যিনি রেডিওতে মিলাদ কিয়াম চালু করেছেন, বাংলাদেশ টেলিভিশনের মধ্যে মিলাদ কিয়াম চালু করেছেন। একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমার লাকসামের মানুষ, এই লাকসাম আমাদের জন্মস্থান। লাকসামের মন্ত্রী বাংলাদেশের 1 নম্বর মন্ত্রী। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? লাকসামের মন্ত্রীর সুনাম, এটা আমাদের গর্ব। এমপি তাজুল ইসলামের প্রচার প্রসার, এটা আমাদের জন্য অহংকার। আমরা গর্ব করে বলতে পারি আমরা লাকসামের সন্তান। লাকসামের সন্তান হিসেবে আমি বলে যাই, আল্লামা আব্দুল বারী জিহাদির কথা নয়, ওই যে বড়ুরা, কুমিল্লা, উনি দেখুন কোথায় ছিলেন, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মাওলানা আমিনুল ইসলাম, তিনি উল্লেখ করেছেন আমার নবী নূর। আওয়াজ দিয়ে বলেন মারহাবা।
প্রত্যেকটা কওমি মাদ্রাসার মধ্যে এই কিতাবটা আছে। কিতাবের নাম হলো নসরুদ্দীন। সম্মানিত মুসল্লি ভাইরা বাবারা, এই কিতাবটা বাংলা করেছেন মাওলানা আমিনুল ইসলাম। যেই ফুলের খুশবুতে সারে জাহাঁ মাতোয়ারা, অর্থাৎ যেই ফুলের খুশবুতে পৃথিবী আলোকিত হয়েছে, ওই ফুল হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম মোবারক শুনলে চুমা দিবেন, দুইটা আঙ্গুলের মধ্যে লাগাবেন, এভাবে চোখের মধ্যে চুমো দিবেন। এই চুমুকে আরবিতে বলা হয় তাকবিল, তাকবিলুল ইবহামাইন, দুইটা বৃদ্ধাঙ্গুলে চুমো দেওয়া, চোখের মধ্যে লাগানো। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এসেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। বলে দেখুন তাফসীরে জালালাইন, নবীজির নাম শুনে চুমা দিতেন আবু বকর সিদ্দিক। আল্লাহর নবী বললেন, আবু বকর সিদ্দিক তুমি কেন আমার নাম শুনে চুমা দাও? আবু বকর সিদ্দিক বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, যারা আবু বকর সিদ্দিকের মতো আমার নাম শুনে চুমা দিবে, আমি নবী ঘোষণা দিলাম ইন্নী কায়িদান ইলাল জান্নাহ, তাকে আমি জান্নাতে আমার সাথে মেহমান বানিয়ে দিব। নবীর সাথে কে কি জান্নাতের মেহমান হতে চায়? দুই হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুন। আওয়াজ দিয়ে বলুন আমিন। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। সম্মানিত মুসল্লি ভাইয়েরা বাবারা, প্রত্যেকটা কওমি মাদ্রাসার মধ্যেই নসরুদ্দীন কিতাব আছে। আমাদের গাজীপুরা কামিল মাদ্রাসা, সেখানে যান, প্রিন্সিপাল মাওলানা আব্দুল হান্নান সাহেবের কাছে এই কিতাব পাবেন। এই কিতাবের মধ্যে কি রয়েছে লাকসামবাসী প্রকৃত সত্য জানা আমাদের দরকার আছে। কোরআনুল কারীমের 6666 আয়াতের মধ্যে এই কথা নাই আমার নবী মাটি, বরং কোরআনুল কারীমে স্পষ্ট এসেছে ওয়াজ্জাকুম মিনাল্লাহি নূর, আমার নবী হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নূর। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এই নসরুদ্দীন কিতাব আমার আব্বা আল্লামা আব্দুল বারী জিহাদি লেখেন নাই। এই নসরুদ্দীন কিতাব আমার বন্ধুবর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি লেখেন নাই। এই নসরুদ্দীন কিতাব আপনাদের ইমাম হোসেন সাহেব, আমাদের এলাকার, আপনাদের এলাকার চেয়ারম্যান, জনপ্রিয় চেয়ারম্যান, তিনি লেখেন নাই, বরং এই নসরুদ্দীন কিতাব লিখেছেন হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী। এই নসরুদ্দীন কিতাবের 25 নম্বর পৃষ্ঠায় এখানে একটি হাদিস কোট করেছেন, ফেহলি রওয়ায়াত, ফেহলি ফসল। हजरत जाबिर इब्न अब्दुल्लाह अंसारी रदियल्लाहु ताला अन्हु फरमाते हैं, मैंने रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम से अर्ज किया, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, मेरे माँ बाप पर कुर्बान हो, मुझे बताइए कि अल्लाह ताला ने तमाम चीज़ों से पहले किस चीज़ को पैदा किया? आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, जाबिर, अल्लाह ताला ने तमाम चीज़ों से पहले तुम्हारी नबी की नूर को अपनी नूर की फैज़ से पैदा किया। हजरत जाबिर इब्न अब्दुल्लाह अंसारी रदियल्लाहु ताला अन्हु থেকে বর্ণিত, তিনি বলেন, আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা বাবা আপনার জন্য কুরবান হয়ে যাক, আপনি আমাকে বলুন আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন? আমার নবী বললেন, এই জাবির ইবনে আব্দুল্লাহ, শোনো, আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই জিনিস সৃষ্টি করেছেন ওই জিনিস হচ্ছে আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। মারহাবা কর। কোরআনুল কারীমের কোন আয়াতে এটা উল্লেখ নাই আল্লাহর নবী মাটি দিয়ে তৈরি। কোন হাদিস শরীফের মধ্যে এটা নাই যে আমার নবী মাটি, বরং স্পষ্ট এসেছে হাদিস শরীফের মধ্যে আমার নবী নূর। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। অনেকে আমার নবীর মাটি প্রমাণ করতে যে আবার জাল জয়ীফ হাদিস দেখায়। সম্মানিত মুসল্লি ভাইরা বাবারা, নবীর মা আমেনা বলেন, আমি দেখলাম আমার ঘরটা নূরে নূরে মুনাওয়ার হয়ে গেছে। এমন একটা নূর এই পৃথিবীতে আগমন করলেন মানব স্রোতে। মাথার মধ্যে পাগড়ি ছিল, গায়ের মধ্যে ছিল জান্নাতি লেবাস, চোখের মধ্যে ছিল সুরমা। তিনি হলেন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর আগমনের খুশি হলো ঈদে মিলাদুন নবী। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আজকের এই প্রোগ্রাম থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি, ওনাকে ধন্যবাদ জানাই। উনি রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী উদযাপনের ঘোষণা দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এখন সবাই তো খুশি, কিন্তু গায়ের মধ্যে তো আগুন জ্বলে গো। কার আগুন জ্বলে? নবীর আগমনে নাখোশ হয়েছে ইবলিস শয়তান। ইবলিস শয়তানের পেতাত্তা যারা, তাদের গায়ে আগুন জ্বলে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অতএব নবীর ঈদে মিলাদুন নবী আছে না নাই? নবীর আগমনের খুশি উদযাপন করা আছে না নাই? অনেকে বলেন হুজুর আপনারা মিলাদুন নবী করেন, মিলাদুন নবী কোথায় আছে?
আল্লাহ তাআলা কি মিলাদুন নবী করেছেন? হ্যাঁ, আমার আল্লাহ মিলাদুন নবী পালন করেছেন, আমার নবীর শুভ আগমন করেছেন। কোথায়? খুলে দেখুন কুরআনুল কারীম সূরা আলী ইমরান 81-82 নম্বর আয়াত, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। আমার আল্লাহ মিলাদুন নবী করেছেন রূহের জগতে সকল নবী রাসূলদেরকে নিয়ে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী থাকতে মিলাদুন নবী হয়েছে কিনা? হ্যাঁ, নবী থাকতে মিলাদুন নবী হয়েছে। দলিল হলো আদ-দুরুল মুনাজ্জাম হাদিসের রাবি আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবি দারদা বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে, আবি দারদা বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু আমের আনসারীর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম। আবু আমের আনসারী আমার নবীর মিলাদ মাহফিল পালন করছেন। যদি আমি কোনো কথা কোরআন হাদিসের বাইরে বলি, প্রত্যেকটা মাসআলা আমি 10 লক্ষ টাকা করে দিয়ে যাব। যদি তোরা ভুল প্রমাণ করতে পারোস, আমার থেকে 10 লাখ নিয়ে যাবি। আর যদি তোরা ভুলে থাকোস, তাহলে তোরা সুন্নি জামাতের পতাকা আসবি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর কিতাবের নাম হচ্ছে আদ-দুরুল মুনাজ্জাম। হাদিসের রাবি হচ্ছেন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবি দারদা বলেন, আবু আমের আনসারীর বাড়ির পাশ দিয়ে আমি যাচ্ছিলাম। আবু আমের আনসারী আমার নবীর মিলাদ মাহফিল পালন করছেন। আমার নবী জিজ্ঞেস করলেন, ও আবু আমের আনসারী, তুমি কি করছো? আবু আমের আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মিলাদ মাহফিল কায়েম করছি। আমার নবী ডাক দিয়ে বললেন, ও আবু আমের আনসারী, ইন্নাল্লাহ কদ ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমা, তুমি আমার মিলাদ মাহফিল পালন করার কারণে আমি তাকিয়ে দেখলাম আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। অতএব মিলাদ মাহফিল আছে না নাই? মিলাদ কিয়াম যেখানে, দুই হাত তুলে আওয়াজ দিয়ে, মিলাদ কিয়াম যেখানে, মিলাদ কিয়ামের শত্রুরা। আমাদের লাকসাম হলো সুন্নি অধ্যুষিত এলাকা। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? এই লাকসামের মধ্যে যে মসজিদে মিলাদ কিয়াম হবে না, ওই মসজিদের ইমাম ইমামতি করার যোগ্যতা রাখে না। ফতোয়া দিলাম আমি বাংলাদেশের শ্রেষ্ঠ ইমাম। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পুরস্কার দিয়েছে কি দেয় নাই? কি ভাই দিছেনি? মাননীয় প্রধানমন্ত্রীর সামনে 10 মিনিট আমি 3.5 লক্ষ মসজিদের ইমামদের পক্ষে আমি কথা বলেছি। অতএব আজকে আমি সবার কাছে উদাত্ত আহ্বান করতে চাই, লাকসামের যে মসজিদগুলোতে মিলাদ কিয়াম হয় না, ওই মসজিদগুলোতে ইমামের চাকরি করা জায়েজ নাই। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? প্রয়োজনে আমাদের প্রত্যেকটা মসজিদের এই বাতিলপন্থী ইমাম যারা আছে, ওই বাতিলপন্থী ইমাম যারা মিলাদ কিয়াম করে না, দেখবেন তারা জঙ্গিবাদের সাথে যুক্ত। তারা জঙ্গিবাদের সাথে যুক্ত। তারা দেশের আয় উন্নতি চায় না। তাদের কাজ হলো গুজব তৈরি করা। ওই সমস্ত গুজব পার্টি, জঙ্গি পার্টিকে আমরা আর ইমাম হিসেবে দেখতে চাই না। আমরা লাকসামের প্রত্যেকটা মসজিদে মসজিদে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মিলাদ কিয়ামের পক্ষের ইমাম আমরা নিয়োগ দিব। দুই হাত তুলে বলুন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, জোরে বলুন আমিন। সবাই মুহাব্বতে আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লি ভাইরা, বাবারা, দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে নামাজের পরে আমরা যে হাত তুলে দোয়া করি, এই দোয়া নিয়েও অনেক জায়গায় বলে দোয়া করা জায়েজ নাই। কয়নি কেউ হুজুর মক্কা মদিনার মধ্যে দোয়া করা হয় না। আরে মক্কা মদিনা দোয়া করবো কেমনে? যারা ক্ষমতায় আছে তারা তো দোয়া করার পক্ষে না, এটা বুঝতে হইব। আমাদের দলিল হলো কোরআন এবং হাদিস। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, দেখুন ফরজ নামাজের পরে দোয়া করা মুস্তাহাব। তিরমিজি শরীফ হাদিস নম্বর 3499। বলে দেখুন নাসাই শরীফ হাদিস নম্বর 9936। এই হাদিসটি মিশকাতুল মাসাবির মধ্যে উল্লেখ রয়েছে। হযরত আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আইয়ুদ দুআই আসমা, কোন সময় দোয়া কবুল হয়? আমার নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, জাওফিল লাইলিল আখির, গভীর রাতের দোয়া কবুল, তাহাজ্জুদের দোয়া কবুল, ওয়া দুবুরাস সালাতিল মাকতুবাত, 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলে দোয়া করলে ওই দোয়া কবুল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলবেন হুজুর, হাদিস শরীফে তো দোয়ার কথা আছে, হাত তোলার কথা কোথায় আছে? হাত তোলার কথা কোথায় আছে? আসুন আবু দাউদ শরীফ
হাদিস নম্বর 1488, হাদিসের রাবি মালিক ইবনে ইয়াসার আস-সাকুনি তিনি বলেন, আউফি থেকে তিনি বর্ণনা করেছেন, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলুহু বিজুহুরিহা। যখন তোমরা আল্লাহর নিকট প্রার্থনা করবে, দুই হাতের তালু দিয়ে তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করবা। কেমনে কেমনে সামু, হাতটা তুলে দেখান কেমনে কেমনে। এই আল্লাহর নবী বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নম্বর 1488, এবং নাসিরউদ্দিন আলবানীকে অনেকে মানেন। নাসিরউদ্দিন আলবানী বলেছেন এই হাদিসটা সহিহ। যারা হাত তুলে দোয়ার বিপক্ষে তারা কিন্তু নাসিরউদ্দিন আলবানীকে মানে। নাসিরউদ্দিন আলবানী বলেছেন হাদিসটি সহিহ। সম্মানিত মুসল্লি ভাইরা, হাদিস নম্বর 1488, হাদিসের রাবি মালিক ইবনে সাকুনি তিনি আউফি থেকে বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইজা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, তোমরা দুই হাতের তালু দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করবা। ওয়ালা তাসআলুহু বিজুহুরিহা, হাতের পিঠ দিয়ে চাইও না। অর্থাৎ হাত যখন আল্লাহর কাছে চাইবা তখন এইভাবে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবা। কেন? কারণ এই হাতের মধ্যে এমন কিছু রাশি আছে, হাতের মধ্যে এমন কিছু রেখা আছে যে রেখার সাথে আল্লাহর আরশ আজিমের ম্যাগনেটের কানেকশন আছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইরা বাবারা, এবার আসুন মুজামুল কবির লিত-তাবরানী, হাদিস নম্বর 3536, মাজমাউজ জাওয়ায়েদ লিল হাইসামি, হাদিস নম্বর 1007, হাদিস নম্বর 17347, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সম্প্রদায় যখন মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে সম্মিলিতভাবে কোনো কিছু প্রার্থনা করে, আল্লাহ তাআলার জন্য আবশ্যক হয়ে যায় তারা যা চায়। অতএব সম্মিলিতভাবে দোয়া জায়েজ না হারাম? জোরে বলেন, জায়েজ না হারাম? আচ্ছা, শব্দ ভক্ত, শব্দ তাহিরির ভক্ত, আমরা তো তাহিরির ভক্ত। ঠিক নেই? ঠিক নেই? আল্লাহ ঘরে ঘরে এরকম সুন্নিয়তে তাহিরি কবুল করুন। আওয়াজ দিয়ে বলুন আমিন। আইতে আছে মাহফিল একটা করব, অলরেডি মাহফিল মনে হয় শেষ হয়ে গেছে, অলরেডি রওনা হয়ে গেছে, অসুবিধা নেই, চলে আসবেন। উনি এসে জাস্ট 11টা মাইক করবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইরা বাবারা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, আল্লাহর দেওয়া ইলমে গায়েবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? আল্লাহর দেওয়া ক্ষমতা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। বিশেষ করে কোরআনুল কারীমের মধ্যে এসেছে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। নবী হে, সম্মানিত মুসলিম ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। নবী হে, আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে তা জানিয়ে দিয়েছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। অতএব আল্লাহর নবী ইলমে গায়েব জানেন। আওয়াজ দিয়ে বলেন, নবীকে ইলমে গায়েব জানাইছেন কে? দুই হাত তুলে বলতে হবে, নবীকে ইলমে গায়েব জানাইছেন কে? আমাদের নবী ইলমে গায়েব জানেনি। কার কার বিশ্বাস আছে দুইটা হাত তুলে দেখেন, এটা তাকবীর হবে। আপনারা একটা তাকবীর দেন অডিয়েন্স থেকে জোরে। ইলমে গায়েবের দলিল নিয়ে যান কুরআনুল কারীম, সূরা জিন 26 নম্বর 27 নম্বর আয়াত, আলিমুল গায়বি ফালা ইউযহিরহু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। ইলমে গায়েবের একমাত্র মালিক হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা আমার নবীকে ইলমে গায়েব জানাই দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, জীবনে দুইজন মানুষের মনে কোনোদিন তোমরা কষ্ট দিও না। একজন হলো মা, আরেকজন হলো বাবা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, এই পৃথিবীতে আমি সবথেকে ভালো ব্যবহার কার সঙ্গে করব? মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। আল্লাহর নবী বললেন, উম্মুকা, তোমার মায়ের সঙ্গে করো। ইয়া রাসূলুল্লাহ, আমি তারপরে কার সঙ্গে ভালো ব্যবহার করব? আল্লাহর নবী তারপরে বললেন, দ্বিতীয়বার তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তারপরে কার সঙ্গে ভালো ব্যবহার করব? আল্লাহর নবী 3 নম্বরে বললেন মায়ের কথা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই যুবক, আমি একজন মা পাগল সন্তান, তোমরা এরকম মা পাগল বাবা পাগল হয়ে যাও।
সম্মানিত মুসলিম ভাইরা বাবারা, সম্মানিত হাজিরিন, ইমাম বুখারীর আদবুল মুফরাদ কিতাবের মধ্যে 4 নম্বরে হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী 4 নম্বরে বলেছেন মায়ের কথা। কিন্তু সিহাহ সিত্তার অনেক হাদিসের কিতাবের মধ্যে এসেছে মায়ের কথা বলেছেন 3 বার। চতুর্থ বলেছেন যার হক তোমাকে আদায় করতে হবে, চতুর্থ হচ্ছে তোমার বাবা। আওয়াজ দিয়ে বলেন মায়ের মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না, মায়ের মনে দুঃখ দিও না, বাবার মনে দুঃখ দিও না। মা বাবার জন্য আমরা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব। সবাই পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি, ও আমার আল্লাহ, ইরহামহুমা, তুমি মায়ের প্রতি দয়া করো, তুমি বাবার প্রতি দয়া করো, কামা রব্বায়ানি সগীরা, যেমনি ভাবে ছোট্টবেলায় মা বাবা আমাকে ভালোবেসেছে গো আল্লাহ। শীতের রাতে মা জননী আমি প্রস্রাব করে দিয়েছি, প্রস্রাবের মধ্যে মা জননী ঘুমাইয়া আমাকে শুকনো জায়গার মধ্যে ঘুমাইতে দিছে। বাবা মাথার গামটা পায়ে ফেলা কত কষ্ট করেছে। ও আমার আল্লাহ, যাদের মা অন্ধকার কবরে, আমার মতো যাদের বাবা অন্ধকার কবরে, মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। উচ্চ সুরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। ওই মা যাদের আছে ঘরের মধ্যে জান্নাত আছে, ওই বাবা যাদের ঘরের মধ্যে আছে, বাবা থাকার অর্থ হলো 2টা জান্নাত আছে। মায়ের মনে কোনোদিন আমরা কষ্ট দিব না, বাবার মনে আমরা কোনোদিন কষ্ট দিব না। মায়ের সঙ্গে আমরা হাসি মুখে কথা বলবো। যুবকেরা কথা বলো, ঠিক আছে নি? বাবার সঙ্গে আমরা হাসি মুখে কথা বলবো, জীবনে কোনোদিন বেয়াদবি করব না। ওই মা, মায়ের চেহারার দিকে যদি একবার রহমতের নজরে তাকায়, বাইহাকি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা আমলনামার মধ্যে একটা কবুল উমরা হজের সওয়াব লেখা দে। সাহাবী বললেন, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি আমার মায়ের চেহারার দিকে দৈনিক 100 বার তাকাই, আল্লাহর নবী বলেন আল্লাহু আকবার ওয়াতিয়াব, আল্লাহ হলেন পূর্ণ পবিত্র, আল্লাহ হলেন পবিত্র, আল্লাহ হলেন মহান। তুমি যদি তোমার মায়ের চেহারার দিকে দৈনিক 100 বার তাকাও, তুমি যদি তোমার বাবার চেহারার দিকে দৈনিক 100 বার তাকাও, আল্লাহ তাআলা আমলনামার মধ্যে 100টা কবুল উমরা হজের সওয়াব লেখা দিবে। ওই মা যাদের আছে হাত, মায়ের হাতের মধ্যে চুমো দিব, মায়ের কপালে চুমো দিব, মায়ের পা ছুঁয়ে সালাম করব, বাবার পা ছুঁয়ে সালাম করব। রাজি আছি না নাই? বর্তমানে এটা উঠাই দিছে কো শিরিক। আরে সালাম করা কিসের শিরিক? সালাম করা হলো ইবাদত। পা ছুঁয়ে সালাম করা, কদম বুসি করা, হাতে চুমা দেওয়া, পায়ে চুমা দেওয়া, এটা হাদিস শরীফে আসছে। যারা শিরিক বলে এরা কারা? আমরা এদেরকে চিনি, লাল কুত্তা শিয়ালের ভাই। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? ওই গ্রুপ হিডার সহির লেভেলে, ভিতরে হচ্ছে 20 এজিদ মার্কা মুসলমান। এই মুসলমানে আমগো দরকার। আমরা আমাদের মায়ের পা ছুঁয়ে সালাম করব। 100 যুবক হাত তোলো, ইনশাআল্লাহ বলো। এই যে 100 কি হাজারের উপর হাত তুলছে, এই যুবকেরা হাত তুলে বলে আমরা আমাদের বাবাকে পা ছুঁয়ে সালাম করব। আমি এখনো আমার মায়ের হাতের নখ কাইটা দিই, মায়ের পায়ের নখ কাইটা দিই। এতে কি আমার সম্মান কমে না বাড়ে? দুনিয়ার মধ্যে যদি তুমি বড় হতে চাও,
মায়ের খেদমত করো, বাবার খেদমত করো, তোমাকে বড় করবে কে? আরে মায়ের দোয়া আল্লাহর ওলি পর্যন্ত হয়েছে। বাইজিদ বুস্তামি বাবার দোয়া আল্লাহর ওলি হয়েছে। কিন্তু বর্তমানে আমাদের মধ্যে কিছু ভাইরাস আলেম নামের জালেম এজিদ মার্কা, তারা বলে মায়ের পাশ হয়ে সালাম করে নাকি শিরিক, বাবার পাশ হয়ে সালাম করে নাকি শিরিক। আমরা কি মাকে বাবাকে কি আমরা আল্লাহ মনে করি? জোরে বলেন আল্লাহ মনে করি? নাউজুবিল্লাহ। এবার আসেন, তাহলে আমরা যে মা বাবার পাশ হয়ে সালাম করি এটা হাদিস শরীফে আসছে কিনা? নবীর আমলে এটা ছিল কিনা? হ্যাঁ, আবু দাউদ শরীফ 709 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। মিশকাতুল মাসাবি কিতাবুল আদব বাবুল মুসাফা ওয়াল মুআনাকার মধ্যে এসেছে। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। হযরত জারে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া কানা ফি ওয়াফদ আব্দুল কায়েস قال لما قدمنا المدينة فجعلنا نتبادر من رواحلنا فنقبل يدي النبي صلى الله عليه وسلم ورجليه। হযরত জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি ছিলাম মুফতি আব্দুল কায়েস গোত্রের সদস্য। যিনি মুফতি আব্দুল কায়েস গোত্রের সদস্য ছিলেন, আমরা নবীজির কাছে আসলাম। মদিনা আল মুনাওয়ারায় সফর সাওয়ারি নিয়ে আমরা আসলাম। সাওয়ারি রেখে দ্রুত বেগে এসে আমরা নবীর কেউ হাত মোবারকে চুমা দিলাম, কেউ নবীর পা মোবারকে চুমা দিলাম। আওয়াজ দিবেন হাত মোবারকে চুমা দিছে, পা মোবারকে চুমা দিছে। হাদিস শরীফে এই কথা নাই, এই তোমরা শিরক কাজ করছো। তাহলে নবীর হাত মোবারকে চুমা দিল, নবীর পা মোবারকে চুমা দিল সাহাবায়ে কেরাম, তারা শিরক কাজ করলো না? নবীও বললো না এটা শিরক, সাহাবীরা বললো না এটা শিরক। তোরা আজকে যারা শিরক শিরক কইতেছস, আল্লাহ যেন তোদেরকে হেদায়েত দান করে। জোরে বলেন আমিন। অতএব বন্ধুরা আমার, আমরা মায়ের পাশ ছুঁয়ে সালাম করব, বাবার পাশ ছুঁয়ে সালাম করব, এটা কি জায়েজ না হারাম? হাত তুলে বলতে হবে জায়েজ না হারাম? আরো জোরে বলেন জায়েজ না হারাম? মায়ের হাতে চুমা দিব, বাবার কপালে চুমা দিব, মায়ের কপালে চুমা দিব, মায়ের খেদমত করব, বাবার খেদমত করব। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী যখন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতেন, আল্লাহর নবী দাঁড়িয়ে যেতেন। আল্লাহর নবী দাঁড়িয়ে বলতেন, ও ফাতেমা। আল্লাহর নবী দাঁড়িয়ে কপালের মধ্যে চুমা দিতেন, কপালের মধ্যে চুমা দিয়ে বলতেন, ও ফাতেমা উজিদা লাহু উজিদা মিনহা রিহাল জান্নাহ। ও ফাতেমা, আমি নবী তোর কপালের মধ্যে যখন চুমু দিয়েছি, আমি নবী জান্নাতের গন্ধ পেয়েছি। মান ক্বাব্বালা রাজুলা উম্মিহি ফাকান্নামা ক্বাব্বালা আতাবাতাল জান্নাহ। সম্মানিত মুসল্লি ভাইরা, বাবারা, বাহারুর রায়কের মধ্যে এসেছে, রুদ্দুল মুহতারের মধ্যে এসেছে, আল মুহিতের মধ্যে এসেছে, মা বাবার পায়ের মধ্যে যদি কেউ চুমো দেয়, সেই জন্য জান্নাতের চৌকাঠের মধ্যে চুমো দিল। অতএব আমরা মা বাবার কদম ছাড়বো না। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আমরা মা বাবার খেদমত করতে চাই কি চাই না? জোরে বলেন মা বাবার খেদমত করতে চাই কি চাই না? বলবেন হুজুর আপনার রাগ, আপনি এজিদ মার্কা হুজুর বলে কাকে ইন্ডিকেট করতে চান? এজিদ মার্কা হুজুর আমরা কিছুদিন আগে পাইছি, শবে বরাতের কিছুদিন আগে ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে, মোবাইলের মধ্যে আমরা সেই হুজুরকে পাইছি। হুজুর বলছে মসজিদে গিয়ে শবে বরাতের রাত্রে ইবাদত করার থেকে বেশ্যাখানা যাওয়া অনেক ভালো। এত জোরে নাউজুবিল্লাহ, এত আস্তে কইলেন, আরো জোরে কোন? এই যুবকেরা আরো জোরে কও। শবে বরাতে মসজিদে যাওয়া ভালো না বেশ্যাখানা যাওয়া ভালো? অতএব বেশ্যাখানাকে কারা প্রমোট করতে চায়? বেশ্যাখানা যাদের জন্ম, তারা বেশ্যাখানাকে প্রমোট করতে চায়। দলিল হলো আব্দুল ওহাব নজদি। এই আব্দুল ওহাব নজদি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছে, ইন্নার রিবাবাতা ফি বাইতিল খাতিয়াতি আকাল্লু ইসমান বাল ইউনাদি আলাল মানাবির আকসারু ইসমান। একটা পতিতার সঙ্গে থাকা ভালো, বরং নবীর উপর দুরূদ শরীফ পড়া, সালাতু সালাম পড়া খারাপ। দেখছেন এই যে তারা পতিতার কথা কয়, পতিতা কোন জায়গা থেকে আইছে? ওই আব্দুল ওহাব নজদি থেকে। এই আব্দুল ওহাব নজদির অনুসারী যারা, তাদেরকে বলা হয় ওহাবি। এই ওহাবি হুজুর, তার নামটা ধরতে আমার ঘৃণা হয়। সে বলেছে শবে বরাতের রাত্রিতে মসজিদে না গিয়ে বেশ্যাখানা যাওয়া ভালো। জোরে বলেন, আমরা কি শবে বরাতের রাত্রিতে মসজিদে গেছি না বেশ্যাখানায় গেছি? কে কে মসজিদে গেছে দুই হাত তুলে দেখো, আল্লাহ কবুল করে। এটা তাকবীর হবে।
একটা বিপ্লবী তাকবীর হবে, নারে তাকবীর। মারহাবা কোন মারহাবা। আমার কাছে খুব ভালো লাগছে, আপনারা সারিবদ্ধভাবে বসে গেছেন, দেখে খুব ভালো লাগতেছে। এখনো এদিকে জায়গা খালি আছে, আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু মেহরবানি করে বসে যান। সম্মানিত মুসলিম ভাইরা, বাবারা, যাদের জন্ম বেশ্যাখানায় তারা বেশ্যার কথা বলে, আর আমাদের মা বাবা মসজিদকে ভালোবাসে, যার কারণে সবে বরাতে সবে কদরে আমরা মসজিদে যাই। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। এবার আসেন, সবে বরাতের কথা কি কোরআনে আছে? হ্যাঁ, কোরআন শরীফের মধ্যে এসেছে লাইলাতুল মুবারাকা। সবে বরাতের কথা কি হাদিস শরীফে আছে? হ্যাঁ, হাদিস শরীফে এসেছে লাইলাতুন নিসফ মিন শাবান। কুরআনুল কারীমে যেমনি ভাবে লাইলাতুল মুবারাকা দ্বারা সবে বরাত শত শত তাফসীরের মধ্যে এসেছে। আপনি খুলে দেখুন তাফসীরে জালালাইন, সেখানে লাইলাতুল মুবারাকা, লাইলাতুল কদর আর লাইলাতুন নিসফ মিন শাবান, অর্থাৎ কোরআন নাজিলের পর্যায়টা শুরু হয়েছে সবে বরাতের রাত, কোরআন নাজিলের পর্যায় শেষ হয়েছে সবে কদরের রাত। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যে রাত ইবাদত করলে আল্লাহ তাআলা 1000 মাসের ইবাদতের থেকে আরো বেশি সওয়াব, 83 বছর 4 মাস 10 দিনের আমলের সওয়াব দান করেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, বাবারা, এই সবে বরাত নিয়ে তিরমিজি শরীফের মধ্যে একটা অধ্যায় রয়েছে, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান। সবে বরাত নিয়ে ইবনে মাজার মধ্যে স্পষ্ট অধ্যায় রয়েছে, লাইলাতুন নিসফি মিন শাবান। কানার দলে দেখে না, সূর্য যখন উঠে সবাই দেখে, কিন্তু হেসায় দেখে না। কথা কোন ঠিক কিনা? অতএব পেঁচার চোখ বাদ দিয়ে তোমরা ঈমানের চোখ নাও, যেই চোখের মধ্যে কোরআন হাদিস প্রকৃতভাবে দেখা যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। যদি তোমরা না বুঝো আমরা বুঝাই দিব, কারণ আমরা সুন্নি জামাতের আলেম, আমরা বুঝানোর জন্য আসছি, আমরা প্রস্তুত। সম্মানিত মুসলিম ভাইরা, বাবারা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিরমিজি শরীফ হাদিস নম্বর 739, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, আমি এক রাত আমার দয়াল নবীরে হারিয়ে ফেললাম। আমি একটা রাত্রিতে আমার দয়াল নবীরে হারিয়ে ফেললাম। বর্তমানে আল্লাহর নবীর যেখানে রওজা মুবারক, এটাই হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা। আল্লাহর নবীর রওজা মুবারক, এটাই হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাত্রিতে আমি আমার দয়াল নবীরে হারিয়ে ফেললাম, আমার ঘর থেকে, আমার হুজরা থেকে। ফখরাজতু, আমি বের হয়ে গেলাম, আমার দয়াল নবী কোথায় গেল? ফাইজা হুয়া বিল বাকি। যারা মক্কা শরীফ গিয়েছেন, মদিনা শরীফ গিয়েছেন, তারা জানবেন মদিনা শরীফ যে গেট দিয়ে ঢুকতে হয়, ওই গেটের নাম হলো বাবুস সালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীরে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিককে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সালাম দিলেন। বন্ধুরা আমার, এটাই হলো মূলত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা ছিল। এমন একটা গেট দিয়ে বের হতে হয়, যে গেটটা হলো বাব আল বাকি, যেই গেটটা হলো জান্নাতুল বাকির গেট। ওই গেটের পাশে আরেকটা গেট আছে, যেই গেটের নাম হলো বাব জিবরিল। জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা হওয়া সত্ত্বেও মানব সুরতে যেই গেটে ওহী নিয়ে আসতেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজতেছেন আমার নবীরে। আমার নবীরে খুঁজতে খুঁজতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন। যাওয়ার পরে যেয়ে দেখেন আমার নবী জান্নাতুল বাকির মধ্যে আছেন। আকুনতে তাখাফিনি আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু। হযরত মা আয়েশা সিদ্দিকা বললেন, ও আল্লাহর নবী গো, আমি আপনাকে খুঁজতে বের হলাম। আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি কি মনে করেছো আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার উপর জুলুম করেছেন?
তুমি কি মনে করেছো আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমার প্রতি জুলুম করেছেন? আয়েশা সিদ্দিকা বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাই। আমি মনে করেছি গো নবী, আজকে রাতে আপনি মনে হয় অন্য কোন স্ত্রীদের ঘরের মধ্যে গিয়েছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, না রে আয়েশা, না, আজকে রাত এমন এক রাত, শাবানের 14 তারিখ রাত, শবে বরাতের রাত। আজকে রাত্রিতে বনু কিলাবের যত ছাগলের পশম আছে, হাজার হাজার লক্ষ লক্ষ ছাগলের গায়ে কোটি কোটি পশম আছে, ততগুলো পশম এর থেকেও বেশি মানুষকে আমার আজকে আল্লাহ আজকে রাত্রিতে ক্ষমা করে দে। মারহাবা কর। এই জন্য আমরা শবে বরাতের রাত্রিতে ক্ষমার আশায়, দয়ার আশায়, জান্নাত পাওয়ার আশায় গিয়েছি মসজিদে। আর ওই সমস্ত নরাদমের দল তারা বলে মসজিদে না গিয়ে নাউজুবিল্লাহ বেশ্যাখানায় যাওয়া ভালো। বাংলাদেশের মানুষ তাদেরকে বয়কট করেছে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাদের মধ্যে আরেকজন বলতেছে শবে কদরের রাত্রিতে মসজিদে না গিয়ে হিন্দুদের মূর্তি পূজায় যাওয়া ভালো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এদেরকে আমাদের চিনতে হবে, এরা কারা। শবে কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। আল্লাহর নবী বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। শবে কদরের রাত্রিতে যারা ঈমানের সাথে সওয়াবের নিয়তে ইবাদত করবে, আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর तमाम গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। আমরা মসজিদে গিয়েছি সওয়াবের আশায়, আমাদেরকে ক্ষমা করবে কে? একটু জোরে বলেন, আমাদেরকে ক্ষমা করবে কে? অতএব যারা ক্ষমার আশায় মসজিদে গেছে তারা ক্ষমায় পাইবো, আর যারা বিরোধিতা করে কয় যে হিন্দুদের মূর্তি পূজায় যাওয়া ভালো, তারা এটাই পাইবে। কথা কোন না কা? এবার বলেন, যারা বলে শবে বরাতের রাত্রিতে বেশ্যাখানায় যাওয়া ভালো, মসজিদে যাওয়া ভালো না, যারা বলে শবে কদরের রাত্রিতে মসজিদে যাওয়া ভালো না, হিন্দুদের মূর্তি পূজায় যাওয়া ভালো, আওয়াজ দিয়ে কোন আসলে কি তারা ভালো না খারাপ? এরাই হলো রাসূলের আমলের মুনাফিক, এরাই হলো কারবালার জমিনের ইয়েজিদি, এরাই বর্তমানে নাম দিছে লা মাযহাবি ওয়াহাবি দল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লি ভাইরা, বাবারা, আমাদের মা মরে যায়, বাবা মরে যায়, দাদা মরে যায়, নানা মরে যায়, আমরা কবর জিয়ারত করি। আমরা কবর জিয়ারত করলে অনেকে আবার আমাদেরকে কয় আমরা কবর পূজারি, আমরা মাজার পূজারি। যারা বলে আমরা কবর পূজারি, আমরা মাজার পূজারি, আসলে আমরা কি কবর মাজারে সিজদা করি? এটা জোরে কইন, আমরা কি কবর মাজারে সিজদা করি? আমরা কবরে মাজারে যাইয়া কি করি? জিয়ারত করি। জিয়ারত করতে গিয়ে প্রথমে দোয়া পড়ি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এরপরে আমরা সূরা ফাতিহা শরীফ পড়ি, সূরা ইখলাস শরীফ পড়ি, এরপরে দুরূদ শরীফ পড়ি। সম্মানিত মুসল্লি ভাইরা, বাবারা, আমার যুবক ভাইরা, আদরের ভাইরা, মনোযোগ দিয়ে শোনো। সূরা ফাতিহা পড়া, দুরূদ শরীফ পড়া, কবর জিয়ারতের মধ্যে যাই হাত তুলে দোয়া করা, এগুলো কি জায়েজ না হারাম? অতএব যারা বলে আমরা কবর পূজা করি, মাজার পূজা করি, তাহলে আমরা কি পূজা করলাম না ইবাদত করলাম? দেখছো, ওই যে পূজা লাগাই দিছে, এটার লগে কদরেও লাগাই দিছে পূজা, আবার শবে বরাতও লাগাই দিছে বেশ্যাখানা। আরে এখন এদের বিরুদ্ধে কইলে কয়, এদের বিরুদ্ধে কইন না। আরে না কইলে আমাদের যুব সমাজকে আমরা কিভাবে ফিরাবো? আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? তারা তো ঘরে ঘরে ঢুকে যাইতেছে, তারা তো আমাদেরকে বিপথে নিয়ে যাচ্ছে। কবর জিয়ারত করা জায়েজ, কবর জিয়ারত করা জায়েজ, কবর জিয়ারত করা জায়েজ। আল্লাহর নবী বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যারা মদিনা আল মুনাওয়ারায় গিয়েছেন, রিয়াদুল জান্নাহ গেটের মধ্যে লেখা আছে, আমার বাবা মুজাম্মেল শাহপুরী, তিনি সোনার মদিনায় গিয়েছেন, উমরা করেছেন, হজ করেছেন। এই কিছুদিন আগে আমাদের সম্মানিত সভাপতি আলহাজ মীর মোহাম্মদ আবু বকর সিদ্দিক, তিনি গিয়েছেন পবিত্র উমরায়। আমিও যাব পবিত্র হজে, অনেকে গিয়েছি আমরা। সেখানে সম্মানিত ভাইয়েরা, রিয়াদুল জান্নাহ নামক গেটের মধ্যে লেখা আছে, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি।
আমার নবী বলেছেন যেই সমস্ত উম্মতেরা আমার এই কবর, আমার এই মাজার, আমার এই রওজা জিয়ারত করলো, আমি নবী তাদেরকে শাফাআত করে, সুপারিশ করে জান্নাতের মেহমান বানিয়ে দেব। নবীজির রওজা মুবারক জিয়ারত। এবার আসেন বন্ধুরা আমার, ইবনে মাজাহ শরীফের হাদিস খুলে দেখুন, মুসলিম শরীফ। আল্লাহর নবী বলেছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতুল কুবুর আলআন ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরকুমুল মাউত ফাইন্নাহা তুযাক্কিরকুমুল আখিরা। ইসলামের প্রথম যুগে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছি। মানুষ কবরের কাছে চাইতো, আওয়াজ দিয়ে বলেন চাইতে হবে কার কাছে? জোরে বলেন চাইতে হবে কার কাছে? ইসলামের প্রথম যুগে কবরের কাছে চাইতো, এই জন্য আল্লাহ নবী নিষেধ করেছেন। আল্লাহ নবী বলেন এখন তোমরা কবর জিয়ারত করো, তোমরা চাইবা আল্লাহর কাছে। কবর জিয়ারত করলে লাভ কি হবে? ফাইন্নাহা তুযাক্কিরকুমুল মাউত ফাইন্নাহা তুযাক্কিরকুমুল আখিরা। এই কবর যখন জিয়ারত করবা, কবর জিয়ারত করলে তাহলে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে। কবর জিয়ারত করলে তোমাদের কবরের কথা মনে হবে। কবর যখন দেখে একটা মানুষের মনে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি প্রেম ভালোবাসা বাড়ে না কমে? এটা মনে হয় আমি এই পৃথিবীতে চিরদিন থাকবো না, একদিন আমাদেরকে অন্ধকার কবরে যেতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক। একদিন তোমারি না মসজিদে হবে এলান, বলুন একদিন আমারি না মসজিদে হবে এলান। ওরে তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি না মসজিদে হবে এলান, একদিন আমারি না মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী সজন করবে দাফন। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী সজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, দিয়ে মা বাবা ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি জীবন বিধান, একদিন তোমারি না মসজিদে হবে এলান, একদিন তোমারি না মসজিদে হবে এলান। আল্লাহ মরণ যখন দিবা ইমানের সাথে মরণ দিও, আওয়াজ দিয়ে বলুন আমিন। মরণ যখন দিবা গো, মরণের সময় আমার দয়াল নবীজিকে দেখাইও। যখন আপনার আমার জানাজার নামাজ হবে, জানাজার পরে দোয়া আছে না নাই? যুবক ভাইরা জোরে বইল, জানাজার পরে দোয়া আছে না নাই? হাত তুলে বলো, আরো জোরে সবাই বলো, জোরে বলো। দোয়াটা আমরা করি কার কাছে? না চেয়ারম্যান সাহেবের কাছে, মেম্বার সাহেবের কাছে, শিল্পপতির কাছে? কার কাছে করি? আল্লাহর কাছে দোয়া করতে যে বাধা দেয় সে কি? শয়তান। আদ-দুআ মুখুল ইবাদত, দোয়া হইল ইবাদতের মগজ। আদ-দুআ মুখুল ইবাদত, দোয়া হইল ইবাদতের মগজ। আল্লাহর নবী বলেছেন, বন্ধুরা আমার শুনুন, আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নম্বর 3201, ইবনে মাজাহ শরীফের হাদিস, হাদিস নম্বর 1497, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত।
আল্লাহর নবী বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শুনি জানাজার নামাজ পড়বা তখন তোমরা খাস করে আল্লাহর কাছে দোয়া করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব দোয়া আছে না নাই? জোরে বলেন, দোয়া আছে না নাই? আমরা সবাই দোয়া করব। জানাজার নামাজ পড়ার পর আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, বাবারা, একটা আমলের কথা আমি আপনাদেরকে বলে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন, শুক্রবারের দিন আসরের নামাজের পর যারা ৮০ বার এই দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। দলিল হলো আল্লামা আব্দুর রহমান সাখাবী, ওনার কিতাব আল কাউলুল বাদী প্রথম খণ্ড ১৯৯ নম্বর পৃষ্ঠায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। সবাই পড়ুন আল্লাহুম্মা, আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ النبي الأمي وعلى آله وسلم وعلى آله وسلم। আল্লাহর নবী বলেছেন, শুক্রবারের দিন এই দুরূদ শরীফ যদি কতবার পড়ে, ৮০ বার পরে আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দিবেন।